খুতবা শুরু করার পূর্বে কোনো কথা বলতে নাই, এটা বেয়াদবি হলে কাউরি অন্তরে যদি কোনো একটু কিছু হয় দয়া করে ক্ষমা করবেন। আমার দাদু বলতেন, এমনভাবে বসতে নাই যে লোকে বলে উঠ, আর এমন কথা বলতে নাই যে লোকে জানে ঝুট। কি বুঝলেন? জালসার মানে হলো বসা, আরবি শব্দ। জালসার মানে হলো বসা। যিনারা দাঁড়িয়ে আছেন একটু এখানে এসে বসলে তো ভালো হয়, এর চাইতে আর কিছু বলতে পারবো না। এমনভাবে বসতে হবে না যে লোকে বলে উঠ, আর এমন কথা বলতে হবে না লোকে জানে ঝুট। এখন খুতবা শুরু করছি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أكبر الكتاب كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله تعالى عليه وسلم وخير الأمور عوادمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال الله تعالى في موضع آخر كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله تعالى عليه وسلم يقولان ملكان اللهم عجل لمنفق خلفا وعجل لممسك تلفا. খোদার পূজা করেন ভাই, না করিলে মুক্তি নাই। খোদার পূজা করেন ভাই, না করিলে মুক্তি নাই। খোদার পূজা না করিলে নাই মুক্তি পরকালে। পশু পাখি তারি যত গুণ গায় অবিরত, মধুমাছি গুণ গুণ করে গায় তারে গুণ। ঘুঘু সাপ বৃক্ষ পারে তুই তু করে। কোকিলেরা নিজ ভাষায় খোদার প্রেমের গান গায়। শীতকালেরা হুহুরাবে খোদার গুণ গায় সবে। তুমি ওহে জ্ঞানী গুণ করো তার গুণ কীর্তন। গাও মহিমার গান যদি চাও পরিত্রাণ।
করে না যে পূজা তার নাই কবু মুক্তি তার। আশার সংসারে ভাই ধর্ম তুল্য ধন নাই, ধর্ম ধন সঙ্গে যাবে রাজ্য ধন পড়ে রবে। মাতা পিতা পরিবার সঙ্গে যাবে না তোমার, নাই যার ধর্ম ভক্তি সে কবু পাবে না মুক্তি। ধর্ম ধনে গঙ্গাল কান্দিবে সে চিরকাল, অনিত জগৎ প্রেমে না সে যে পরম ধর্মে। তার মতো নারাধম নাই রলে অতি কম, ধর্মহীন পরকালে জ্বলিবে নরকানলে। যদি মানুষ হতে চাও মনে মুখে এক হও, মুখে তুমি বলো যাহা কাজ কামে করো তাহা। পাকা মুসলমান হও পড়া করা ছেড়ে দাও, তোমার মতো কোটি কোটি ব্যক্তি হয়ে গেল মাটি। যা শ্মশানে গোরস্থানে দেখা আসো নিজ নয়নে। পড়ো বিদ্যা হও বিদ্যান, লোভ ধর্ম ধর্ম জ্ঞান, খাও খাদ্য খাটিয়া দিন গরিবকে বাটিয়া। নবীদের নীতি ধরো কাপুণ্যের স্বভাব ছাড়ো, কাঙ্গালে করিও না হেলা কাজে লাগে ভাঙ্গা কুলা। বাঘ জালে ফেঁসেছিল এন্দুর হাতে রেখে পেল সুখে দিন কাটতে হলে, যাও কোন ব্যবসা খোলে। কাজে পারে করে না তার কষ্ট ঘুচে না, থাকি আনা বহে হাল তার দুঃখ চিরকাল। বসে খায় করে ধার তার মুখে ঝাঁটা মার। আবুল কাসিম কবিকার বলে সামনে সমাকার, নিত্য মন কান্দে কার হয় ছেলে কোলঙ্কার যার। জগৎবাসী দুশ্মন কার চরিত্র ঘৃণা যার। মধুমাছি ডংসে কাকে যেজন ঢেল মারে তাকে। বিপদ খুঁজে বাড়ি কার হয় অদৃষ্ট মন্দ যার। সম্মান খুঁজে বাড়ি কার পকেট পয়সা পুরা যার। কলি থেকে মেন মান যার গোলা ভরা ধান, করে লোক ভক্তি কার যার হাতে শাসন ভাত। রাখাল মারে কাকে ঢেলা করে লোক যারে হেলা। মিঠা তিতা লাগে কাকে লোক ঘৃণা করে যাকে। হয় মাঠে নিন্দ কার থাকে মনে শান্তি যার। আর হয় না রাতে নিন্দ কার করতে বিকে বাড়ি যার। ভিঠে ঘুঘু চরে কার আয়ের বেশি খরচ যার। মাথায় এখন জলে কার জোয়ান বেটি বাড়তে যার। চাই যুবতী যুবকপতি চাই না বৃদ্ধ রজ্জপতি। ওরে বোকা হয় না গান বেটি হলো নজওয়ান। বড় বাড়ি খুঁজিস না জোয়ান মেয়ে পুষিস না। জ্বললে মন তার কামানো লজ্জা বেকারের সাথে চলে। সেদিন তো রবে না মান হবে ধ্বংস বংশের মান। পোলাও খেতে কেনা চায় যদি পোলাও পাওয়া না যায়, তখন জ্ঞানীরা দুনিয়ায় রুটে খেয়ে জানবা চায়। পাগল কবির কথা মানতে বিয়ে যাও খুঁজে আন। ভালো বংশের জামাই ভালো কি কত ইলে কালো। হইবে না ফজল সাদ যতি হোক দিল সাদ। হয় না গোলাপ শানসি মনে হয় না ফুটবল সাঁতে তোলে। আতর মাখলে ছুঁচার গায়ে বংশর গন্ত দাঁড়িয়ে যায়। গাছ বুনিস না গাছে তলে দিস না মেয়ে সতীন থাকলে। দাঁত থাকলে হয় না দাঁত সতীন শুনে হয় না ভাত। সতীন শুনে দিলে বেটি বেটির হবে জীবন মাটি। আর হইলে সতীন তলে ভাত খাবে মধ্যে মধ্যে লাত। একবার এরকম দুবার করে বেটি দেখে বৃদ্ধ বরে। হইলে বৃদ্ধ নতুন বর হবে চোখে মাছের ভাত। জ্ঞানী ব্যক্তি বুঝে হিলে মূর্খ ব্যক্তি বুঝে কিলে। সুবংশে না বিহে দিলে সুখ পাবি না কোনো কালে। লম্পটকে যে মেয়ে দেয় শেষে তাকে কানতে হয়। ছেলে মেয়ে কেমন কর মাতা পিতা যেমন যার। বংশ বংশ গুণ বেগুন গাছে হয় বেগুন। তুলার গাছে হয় না মোলা, মোলার গাছে হয় না তুলা। লিমের গাছে হয় না লেবু, ছুঁচা কবু হয় না বাবু। অল্প লোকের বিষয় হলে সে কি কাকু মানুষ বলে। আর অধম বেগে পেলে মান করে লোকে অপমান। কলিকালের মেরি পান বাপে বলে আগুনান। কলিকালের খৈনি রটন বাপে বলে চুনিয়ান। শিশি কাজে লোভে না সভ্যতা সে জানে না। শায়রি কত বলবো ভাই শায়রি কিন্তু শেষ নাই। যদি বাঁচে কোনো দিন আবার এসে বলবো মমিন। দুয়া করবেন আমার তো আরে ভালো খোদা রাখে মোরে। বসে থাকেন হয়ে আসছি একবার জোর করে আল্লাহকে ডাকে নারায়ে তাকবীর।
মোহতারাম যোগ্যতম কাবিলুল কাদার সভাপতি সাহেব, মঞ্চের আকাবির উলামায়ে কিরামগণ, আমার অপরিচিত এলাকার আমার মুসলিম দরদি শ্রোতা সামিন ভাই বন্ধু বাপুগণ, সামনে বসা আমার আদরের আদরিনীর পর্দানাসীন লজ্জাশীলা মার বোনেরা, আর 50 মিনিট আমার সময় আছে, 1 ঘন্টা সময়। আমানতের খিয়ানত করব না। প্রশংসা আল্লাহ পাকে, যে আল্লাহ পাক আমি গুনাহগার আবুল কাসিম একটা বিহারি ছেলেকে আপনাদের শমসি এলাকার মধ্যে চরখি গ্রামে জীবনের প্রথম বলার 2-4 কথা সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর তার বিশ্বনবী মা আমিরুল্লাহ, শরীয়তের মূল মা হালিমার পুত্র, সারা বিশ্বের ফুল, আরবের ফুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমি খুতবার মাধ্যমে 2টি আয়াতের টুকরা আল্লাহর কালাম পাক থেকে পাঠ করেছি, আর একটি ছোট্ট হাদিস। আয়াত পাঠ করা মাত্রই আলেম সমাজ যত আছেন সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছেন যে আমি বলবোটা কি। কিন্তু জিনারাকে আরবি ভাষাতে বলা যায় উম্মি, আমাদের দেশস্থ ভাষায় বাংলা ভাষায় বলে আনপড় ও জাহেল। উনারা বুঝতে পারেননি, তবে একটা আয়াত বুঝেছেন, কি কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই কথাটা আলেম মূর্খ সবাই বুঝতে পেরেছেন যে যার মধ্যে প্রাণ আছে, যার মধ্যে জান আছে, শুধু মানুষ না, পৃথিবীর বুকে যত জীব আছে, প্রাণী আছে, তাকে মতের স্বাদ, মতের মজা চাখতেই হবে। মতের স্বাদটা কেমন, তিতো না মিঠে, টক না ঝাল, এই স্বাদটা চাখতেই হবে। বলবেন মৌলানা এগুলা জানা আছে, জানা তো আছে, মরতে হবে। কিন্তু এটা কথা জানা আছে, কেমন করে মরবো, কাফন পাবো কি পাবো না, মাটি মঞ্জিল হবে কি হবে না, বাড়িতে মরবো কি মাঠে মরবো, সাপের কামড়ে মরবো বা বাস ট্রেনের চাপা পড়ে মরবো বা কিসে মরবো, এটা জানা নাই। কিন্তু জানা আছে মরতেই হবে, মরবো। আগাকালের লোক অনেক দিন বাঁচত। এখন দক্ষিণ আফ্রিকাতে একটা মেয়ে বেঁচে আছে, নামটা লিখছে জাইনাব। 187 বছর বয়স হয়ে গেল, মরে না, গাঁট গাড়া হয়ে আছে, মাথার চুল টাকার মধ্যে 4 আনা পেকেছে, 12 আনা কাঁটা আছে, দাঁতগুলো উঠিনি। গরু যখন বুড়ি হয়ে যায় তো দাঁতগুলা কেটে সেটে যায়, ওই দাঁতগুলা ক্ষয় হয়ে সেটে গেছে, কিন্তু উঠিনি। ওর পোতা গেল, পুতিন গেল, মরে গেছে, যে বেঁচে আছে। গ্রামের লোক বলে যে কিয়া বাত হ্যায় দাদি বা নানি বা আম্মা, মরতি নেই হে, কি হয়েছে তুমি মরো না, এত বসে গেল, পোতা মরে গেল, পুতিন মরে গেল। তো মজাক করে রহস্য করে তোর কথাটা বলে, আরে আজরাইল হামে কাহাকার ভুল গয়ে হ্যাঁ, মানে আজরাইল আমাকে বলে ভুলে গেছে, মজাকে বলছে। তো আশাজক কাল মাদুম, শতকরা 1000-এর মধ্যে যদি একটা লোক বয়স 100 বছর 150 বছর পেয়ে যায়, তোকে বয়স পাওয়া চলে না। আগেকালের লোক অনেক দিন বাঁচত, 300, 400, 500 বছর, 800 বছর, 1000 বছর, আর তাদেরকে আল্লাহ পাক বয়স দিয়েছিলেন। আমার বয়স 60 থেকে 70 বছরের মধ্যে আমাকে বিদায় হয়ে যেতে হবে, কিন্তু এই বয়সের মধ্যে আমাকে কিছু জমা করতে হবে। আল্লাহ বলা লোক সাইদি কম আছে, টাকার মধ্যে 10 পয়সা আছে, 90 পয়সাই নেই। আপনারা শুনেছেন, আমার কারি সাহেব বসে আছেন, সভাপতি সাহেব বসে আছেন, আরো বিজ্ঞ লোকগুলা আছেন, নাম জানেন। আবু মুসলিম আল খাউলামি একটা আল্লাহর ওলি ছিলেন, আবু মুসলিম আল খাউলামি।
আল্লাহওয়ালা লোক, বুজুর্গ মানুষ, স্ত্রীটা সুতা কাটা 3টা টাকা দিয়েছে, যা 3 দিরহাম, সে যুগে দিরহাম ছিল, এখনকার টাকাই মনে করেন। 3টা টাকা দিয়েছেন স্ত্রীতে, স্বামী যান, ওগো আল্লাহর ওলি, বাজার যান, আটা কিনে নিয়ে আসুন, খেজুর কিনে নিয়ে আসুন, সেই যুগে যা খাদ্যের বিক্রয় হয় কিনে নিয়ে আসুন। বেচারা চললেন, একটা ঝোলা নিয়ে সওদা করতে গেছেন। আমরা আয়াত পাঠ করেছি, অন্য জালসাটা হলো কবরস্থানের। ইনশাল্লাহ সেই আয়াতকে কেন্দ্র রেখে 2টা কথা বলবো, কিন্তু কথা প্রসঙ্গে এটা কথা মনে আসলো। তো সওদা কিনতে গেছেন, 3টা টাকা স্ত্রী দিয়েছেন সুতা কেটে, নিজের কামাইও নয়। এবার আবু মুসলিম আল খাওলামি টাকা 3টা নিয়ে কোনো একটা দোকানে গিয়েছেন, মুদিখানা গিয়েছেন, আটা নেবেন বা চাল নেবেন, যেই কোনো খাদ্যের জিনিস কিনবেন, হঠাৎ করে একটা ফকির এসে হাজির। একটু পূর্বে আমার আব্বা নাজবি সাহেব, আপনাদের যে প্রধান বক্তা, আমাকে বললেন চল বেটা চা খাইয়ে নিয়ে আসি। এদিকে গেলাম একটা ডাক্তারখানা, ডাক্তার ঘরে বসলাম। হঠাৎ একটা ফকির শুনলাম যে কুমারগঞ্জের দিকের নাকি, 5টা টাকা দাও, 10টা টাকা দাও। জবরদস্তি লিবে না, লিবে তো ছুটবে, কি করবো? 5 টাকা বের করে দিলাম। 3-4 জন বসে আছে, তাই আলাদা আলাদা জনে পয়সা যাচ্ছে। এইবার সেইরকমই একটা ফকির আবু মুসলিম আল খাওলামিকে বলছেন, ওগো আল্লাহর ওলি, আপনি কিছু দেন, আল্লাহ আপনার উপর ভালাই করুক। আপনাকে কি বলে কি ভাষাতে দোয়া দিব আপনার মতন আমার জানা নাই। আমার 2 দিন হয়ে গেল, বাড়িতে ছেলে মেয়ে কিছু খাইতে পাইনি, কিছু আমাকে ভিক্ষা দেন। এইবার আবু মুসলিম আল খাওলামি ফকিরের কথাটা শুনে ওই দোকান ছেড়ে দিয়ে অন্য দোকানে চলে গেলেন, অন্য মুদিখানায় গেলেন। কত পায়ে পড়া ফকির আছে, কত পায়ে পড়া ফকির আছে, লাখটার মতো ছাড়বে না। ওই দোকানে ফকিরটা চলে গেছে, বলে আল্লাহর বলে, ও খোদার বান্দা, আপনার কাছে আমি চাচ্ছি, আপনি আমাকে দেবেন। আপনি দেন না কেন? আল্লাহর ওলি হয়ে আমাকে কেটে যেই দোকান চলে আসলেন, আবার আবু মুসলিম আল খাওলামি, আল্লাহর ওলির কথা বলছি, তারিখ বলছে, 3য় দোকান চলে গেলেন। এবার 3য় দোকান চলে গেছেন, ফকিরটা 3য় দোকানে হাজির। ওই ফকিরটা 3য় দোকানে চলে গেছে। এবার আবু মুসলিম আল খাওলামি মনে মনে চিন্তা করছেন, আল্লাহ, 3টা জিনিসের ভয় সবারই আছে। 3টা জিনিস বলে মানুষের ডর সবারই আছে। 1 নম্বরে স্ত্রীর ভয় সবারই ভিতরে আছে। ওকে বলে ভয় আছে, মানুষ পাথরে মাথা ঠুকে দিবে, মানুষ গাছে মাথা ঠুকে মাথা ফাটিয়ে দিতে তৈরি হয়ে যাবে, প্রস্তুত হয়ে যাবে। কিন্তু একটা নারী, একটা স্ত্রীর জিদের সামনে ওকে হাঁটু পাড়া দিতেই হবে, কোনো ভাজ নাই। মনে মনে চিন্তা করছেন আবু মুসলিম আল খাওলামি, এই 3টা টাকা আমার স্ত্রী দিয়েছেন আমাকে সওদা কিনতে, তার টাকাটা এই ফকিরকে যদি দিয়ে দিই, বাড়িতে গিয়ে স্ত্রীর কাছে ঠক না আমাকে খেতে হবে। স্ত্রী জাতি রাগ যখন উঠে যাবে, মুলবি মৌলানা কিচ্ছুই বুঝবে না। তা আমার মা বোন, তোমাদেরকে বলিনি, অবশ্য খারাপ কথা নয়, এটা ঘটনা বলছি। আবার মনে মনে চিন্তা করছে, আল্লাহ বলেছেন, ও আম্মা সাইলা ফালা তানহার,
আল্লাহ পাক বলেছেন, ওরে বিশ্বের আমার বান্দা বান্দে তোমরা শোনো, আল্লাহ পাক বলেছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, খবরদার কোনদিন ফকিরকে সাইলকে ধমকি দিবে না, বেলার ফকিরকে নৈরাশ করে বাড়ি থেকে বিদায় করতে হবে না, বেশি না হয় এক টাকা দিয়ে ভালো কথায় তাকে বিদায় করুন। এবার তাই আবু মুসলিম আল খাওলামি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ পাক বলেছেন আমি সে আয়াতটা জানি, আল্লাহ বলেছেন মুসলিম সাহেলকে ধমকি দিতে হয় না, মহরুম করতে হয় না, এই সাহেলকে কি করে মহরুম করে আল্লাহ গো। আর এইদিকে টাকা তিনটা আমার কামাই নয়, আমার বিবি সুতা কেটে আমাকে বাজার করতে সহজ করতে দিয়েছেন, আমি কি করি, যাক আল্লাহ তোমার উপর ভরসা করে, তোমার উপরে তাওয়াক্কুল করে। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ পাক বলছেন যারা বলে আমাদের, আল্লাহ পাক বলেন যেই বান্দারা বলে আমাদের প্রভু আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, রুজির মালিক তিনি, ইজ্জতের মালিক তিনি, ওই আল্লাহ পাক আমাদের বেমারের মালিক তিনি, সব কিছুরই দায়িত্ব আল্লাহর কাছে আছে। যারা আল্লাহর মুমিন ফাঁটি বান্দা হয়ে থাকে, যারা আল্লাহ পিয়ারা পিয়ারি হয়ে থাকে, বান্দা বান্দি আল্লাহ পাকের খালেস হয়ে থাকে, আল্লাহ পাক তাদের প্রতি রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন ওই বাড়িটাতে, ওই লোকগুলোর কাছে যে লোক আল্লাহর পিয়ারা বান্দা, আল্লাহর ভালোবাসা বান্দা, তাদের প্রতি রহমতের ফেরেশতা আছে। আর তাদেরকে তিনটে সংবাদ দেন, আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলছেন ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দাও যারা আমার বিধান মানে, যারা আমার দিন মানে, আলমের কথা মানে, আমার কোরআন মানে, নবীর কথা মানে, তাদেরকে সুসংবাদ দাও জান্নাতে, যেই জান্নাতের ওয়াদা দেওয়ানো যায়। জান্নাত, জান্নাতটা কেমন? ডেলিগেট ফি 80 টাকা ছিল, 10 টাকা কমিয়ে 70 টাকা করা হয়েছে, অর্থাৎ খাওয়ার বেঁচে আছে। যারা খেতে ইচ্ছুক এই 70 টাকা ডেলিগেট কেটে খেতে পারেন। আধ ঘন্টা লেট করলে 20 টাকা মাফ হবে, হতে পারে 50 টাকা হতে পারে। এইবার বেচারা আবু মুসলিম আল খাওলামি চিন্তা করছেন, এই দিকে ফকির, ওই দিকে আল্লাহর কথা, আর এই দিকে আমার স্ত্রী, কি করি? আল্লাহ ইজ্জতের মালিক তুমি, ফকিরকে মহরুম করবো না, টাকা 3টা দান করে দিয়েছেন। ফকির বাবা টাকা পেয়ে তো খুব খুশি। কত ফকির লেবার ফেস জানে। এবার ফকির দুয়া করে দিলেন আল্লাহর কাছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন্না, দাওয়াতুল মুসাফিরে, দাওয়াতুল মাজলুমে ও দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি। আল্লাহ রাসূল বলছেন 3টা লোকের দোয়া আল্লাহ পাক রদ করেন না, কবুল করবেনই। ওই 3টা লোক, ওই লোক 3টা, আর আল্লাহর মধ্যখানে কোনো পার্থক্য, কোনো হাইল থাকে না, আল্লাহ পাক সরাসরি দোয়াটা কবুল করেন। সেই 3 লোকটাকে ফার্স্টে আমার নবী বলেছেন দাওয়াতুল মুসাফিরে, মুসাফিরের দোয়া কবুল হয়, ফকিরের দোয়া কবুল হয়। আল্লাহ পাক শুনেন, তার সঙ্গে আল্লাহ থাকেন, কিন্তু বলা যাবে না আল্লাহর আমি বান্দা, আল্লাহের কথা আমি বলতে পারবো না, কোনো কেউ লোক বলতে পারবে না। এই যুগে 90% ফকিরের মধ্যে, 100-এর মধ্যে 90% ফকিরের দোয়া বোধহয় কবুল হবে না। ওই ভিক্ষা করতে এসে মুরগি চুরি করে পালিয়ে গেল, কে খোরা দিয়ে পালিয়ে গেল। ফকির সাইলকে সাইলের মতো হতে হবে। কথাই কথাই একটা কথা বলি, ফকির দরবেশ যারা আল্লাহওয়ালা দরবেশ, আল্লাহওয়ালা ফকির,
তার দোয়া কবুল হবে। 2 নম্বরে মজলুমের দোয়া কবুল হয়। ওই মজলুম আরবি শব্দ অত্যাচারিত, যার উপরে অন্যায় করা হয়, জুলুম করা হয়, আরবিতে তাকে মজলুম বলে। আর যে অত্যাচার করেন, জুলুম করেন, তাকে জালেম বলে। মজলুম ব্যক্তি যেটাই দোয়া করুক, যার উপরে অন্যায় জুলুম করছেন, 2টা জিনিসের রায় জীবনে নিতে নাই। কার? গরিবের হাই আর স্ত্রীর রায় জীবনে কেউ লিয়েন না। স্ত্রীর মশওয়ারা রায় জীবনে লিয়েন না, ওর মশওয়ারাতে আপনাকে ডুবতেই হবে। আর গরিবের হাই, বেচারাকে ডুব দিয়ে আপনার থেকে ছোট, আর হাইটা আপনি লিয়েন না, আপনি নষ্ট হয়ে যাবেন। এইবার কথায় কথায় আবুল মুসলিম আল খাউলামি বলছেন, এই বেচারাকে কি করে ঘুরায়? আল্লাহ মালিক, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ তুমি বলেছো, কালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু। তোমার এটা কথা, যারা বলে আমাদের প্রভু আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের সব কিছুর দায়িত্ব আল্লাহর কাছে আছে, তাদের প্রতি রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়, তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো চিন্তা থাকে না। আল্লাহ তুমি আমার সঙ্গে আছো, আমার কোনো ভয় নাই, চিন্তা নাই, যা করবেন আর করবে আল্লাহ তুমি করবে। টাকা 3টা দান করে দিয়েছে। ফকির বাবা দুয়া দিয়ে চলে গেলেন। এবার বাজার থেকে বের হবে, বের হওয়ার সময়, বের হওয়ার পথে আবু মুসলিম আল খাওলামে মনে মনে চিন্তা করলেন, আমি তো ফকিরকে দিয়ে দিলাম, আল্লাহর আমি বিশ্বাস করি, দিন আমি বিশ্বাস করি, ধর্ম বিশ্বাস করি, হাদিস মানে, কোরআন মানে, সবই মানে, কিন্তু এই দিকে বিবির লাঞ্ছনা কেমন করে শুনে, কেমন করে আমি তাকে বোঝাবো? কি করবেন? বাজার থেকে বের হতে একটা কাঠুরার দোকান ছিল, ফার্নিচারের দোকান ছিল। এবার ফার্নিচার লোকটাকে বলতে লাগলো, শুনো বাবা, সালাম দেওয়ার পরে বলছেন, বাবা আমি একটা আপনার কাছে আপিল করি, আপনার কাছে আমি একটা গুজারিশ করে, আমার একটা আবদার। কি আবদার বলেন তো? আপিলটা কি, আবদারটা কি? আপনি এই যে কাঠকে করত দিয়ে আড়ি দিয়ে চিরছেন, আর তাতে থেকে গুঁড়ার মতো কোনোগুলো জিনিস বের হয়ে ঢেরি হয়ে আছে, কাঠের গুঁড়াগুলো আমাকে 1 ঝোলা দিবেন কি? 1 ঝোলা কাঠের গুঁড়াগুলো দিবেন? কইতে গো আল্লাহর বলি, এ গুঁড়াগুলো এমনি তো গুঁড়াতে ফেলে দিব, এ গুঁড়াগুলো নেওয়ার জন্য আপনি আপিল করছেন, লেন যা পারবেন লেন। এবার চাইতে গুঁড়া আর চাইতে বালু মিশাল করে একবার ঝোলা বোঝ করে যে বাড়ি হচ্ছে। এইবার বাড়ি গেলেন, ডাক দিয়ে বলতেন, বিবি রে আমি বাজার থেকে আসলাম। এই কথাটাই বলে ঘরের দুয়ারের আগে ওই ঝোলাটা রেখে দিয়ে এবার সুর সুর করে পিছন দিকে না তাকে বেরিয়ে গেছেন। কত মজার ঘটনা। কিছু কথা বলতে গেলে 2টা কথা শুনতে হবে। লা ইয়াহিল্লুল কিযবু ইল্লা ফি সালাসিন। আল্লাহ রাসূল বলছেন, মিথ্যা কথা মুসলমানের জন্য জীবনে হালাল নয়, জায়েজ নয়। মুসলমান মিথ্যা কথা বলতে পাবে না, কিন্তু 3 জায়গাতে মিথ্যা কথাটা বলা জায়েজ আছে বা বলতেই হবে। সেই 3 জায়গাটা কি? আল কিযবু ফিল হারবে, ওয়াল কিযবু লিইসলাহি বাইনান নাস, ওয়াল কিযবু লিল মারাতি লিইরাজিহা। 3 জায়গাতে আপনি বা মুসলমান মিথ্যা কথা বলেন তো কোনো গুনাহ হবে না, বরং তো জায়েজ আছে। তো 2 জায়গা বাদ দিয়ে শেষ জায়গার কথা বলছি, ওয়াল কিযবু লিল মারাতি লিইরাজিহা। কাউরি স্ত্রী যদি খুব খারপাটের খান্যাসা থাকে, ওকে রাজি করার জন্য, খুশি করার জন্য মিথ্যা বলে ওকে খুশি করে দিতে পারেন, এতে কোনো গুনাহ হবে না। বাজার থেকে আপনি কাপড় নিয়ে আসছেন, ভালো কাপড়টা কিনতে পারেননি, এবার বাড়ি নিয়ে এসছেন, শুনুন আমি বসে আছে স্ত্রীটা, আরে মন যাইতে বকতে লেগেছে, আরে এই এত মনটা ভারী কেন করছিস? সারাবার দোকানে গেছেন, কলকাতা স্টোরে গেনু, তো ভালো কাপড় নাই, আমাকে বললে যে 5 দিন পরে আসছো, আবার নতুন বান্ডেল আসবে তখন দিব। এখানে 5 দিনের মতন পয়সা তুই ছিঁড়ে ফেলে দে না, ভালো কাপড় এনে দিব, ও যেন খুশি হয়ে যায়। কিন্তু আসলে ছিল আপনার পকেটে টাকা ছিল না।
এবং আপোষে বিবাদ লেগে গেছে, আপনাদের আমাদের বিবাদ লেগেছে, মোড়লে মোড়লে বিবাদ লেগেছে, গ্রামে গ্রামে বিবাদ লেগে গেছে। এবার এমন বিবাদ লেগেছে যে আব্দুল্লাহ যদি আব্দুল রাজ্জাককে পায় তাকে মেরে ফেলে দিবে বা মার্ডার করে দিবে, আব্দুল রাজ্জাক যদি আব্দুল্লাহকে পায় তাকে হত্যা করে দিবে। এরকম বিবাদ লেগে গেছে। মধ্যখানে কোনো একটা মুসলিম মানুষ, ভালো লোক, ঝুট মিথ্যা ঝুট সার যা কিছু বলে দুইজনকে যদি মিলিয়ে দিতে পারে, এখানে কোনো গোনা হবে না, বরঞ্চ নেকি হবে। এটা দলিল আমার নবী বলছেন। মাওলানা মুহাদ্দিস আল্লাহর ওলি আবুল মুসলিম আল খাউলাবি একটা যোগ্য মুরব্বী মানুষ, ঝোলাটা রেখে সর সর করে চলে যাচ্ছে। এবার ভয়ে এসে আমি কি বলবো, এ নারীগণ জানে যখন আমি কঠিন হয় যে থাকান শূন্য পণ্ডিত পড়বে সূরা ইউসুফের তাফসীরেতে বন্ধুগণ বিস্তারিত ভাবে আছে হার বর্ণন। নারীর চক্করে পড়লে হয় হতগাত, বাঁচে না সম্মান তাতে বাঁচে না ইমান। হযরত ইউসুফ নবী নারী অত্যাচারে বিনা দোষে 12 বছর বন্দি কারাগারে। এই জগতে বিখ্যাত আছে কুনারে কারণ জহরে মরিল আরে মতো জানন্দল। নারীর কথায় পড়ে মুলজিম পলিদি হযরত আলীকে দিল করিয়া শহীদ। বালামা বাউর পড়ে নারীর কথায় হারাইয়া ইমন সব তোজ খেতে যায়। কবি কি সুন্দর করে বলেছেন। আবুল মুসলিম আল খাউলামি মনে মনে চিন্তা করলেন, আমি তাড়াতাড়ি ঝুলাটা রেখে বেরিয়ে যা, কোনো চানা শব্দ নাই। এবার বাড়ি থেকে বেরিয়ে গেলেন, মসজিদে জোহরের আজান হয়ে গেল, মসজিদ ঢুকে গেলেন। এবার মসজিদে গিয়া জামাতে নামাজটা পড়ার পরে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ মাবুদ মেহেরবান, ওই দিকে আমার বিবি খান্নাসি, আমার বিবির জুলুম, আর এই দিকে তোমার রহমত। মাবুদ আল্লাহ গো, আমি অনেক কথা জানি, তোমার ধর্ম জানি, শরীয়ত পড়েছি, কালামে পড়েছি, আল্লাহ অনেক লোক তুমি বিপদ থেকে বাঁচিয়েছো। মাবুদ গো, এই 3টা টাকা তোমার রাহে আল্লাহ দান করে দিয়েছি। তোমার কালাম প্রমাণ করেছে, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যারা আল্লাহর পথে আল্লাহর কাজের জন্য, দিনের কাজের জন্য যারা এক ধাপ এগিয়ে যাবে, প্রত্যেক ধাপের বদলে, প্রত্যেক কদমের বদলে আল্লাহ পাক দোয়া করে নেকে দেবেন। একবার বলেন আলহামদুলিল্লাহ। আর 2 নম্বরে আল্লাহর পথে 1 টাকা দান করে 10 টাকা আল্লাহ পাক দিবেন, 10 টাকার অনুরোধে আল্লাহ পাক করিয়ে দিবেন। মাবুদ মেহেরবান, আমি 3টা টাকা ছিল আমার বিবির কামাই করা, আমার নিজের কোনো হাতের কামাই নয়। আল্লাহ গো, তোমার রাস্তায় দান করে দিয়েছি, ইজ্জতের মালিক হলে তুমি, আল্লাহ বেইজ্জতের মালিক হলে তুমি। মাবুদ গো, তোমার আমার সম্মান বাঁচিয়ে নাও। ফাআজাবাল্লাহ দাওয়াতাল মুসলিমে, আল্লাহ পাক আবুল মুসলিমের দোয়াটা কবুল করেছেন। দোয়া করার আগে আল্লাহ পাক চিন্তা করলেন, আমার একটা পেয়ারা বান্দা, আমার একটা খালেস বান্দা, আমার একটা বুজরুগ, আমার শরীয়ত বহলকারী, নবীর প্রতি যার মায়া আছে, মহব্বত আছে, নবীকে ভালোবেসে, আমাকে ভালোবেসে, আমার কোরআন ভালোবেসে, আমার দিনের উপরে চলে, তাকে আমি বেইজ্জত কি করে করি, তাকে আমি অসম্মান কি করে করি। ওই 3 টাকা যা আল্লাহ পাক দান করেছেন, আল্লাহ রাস্তায় দান করেছেন, তারই বিনিময়ে আল্লাহ পাক আবুল মুসলিমের ইজ্জত বাঁচিয়ে দিলেন। কি করে বাঁচালেন এবার শুনুন বাবা। পরে আয়াতের তরজমা করছে, এইবার জোহরের নামাজ হলো, বাড়ি কিনে ফিরে গেলেন না, স্ত্রী টেনে কথাকে শুনবে। এবার আসর নামাজ হলো, তবু বাড়ি গেলেন না, মাগরিবের নামাজ হলো, তবু বাড়ি গেলেন না। এশারের নামাজ পড়ার পরে একটু ঢিলা কইরা ভিজা বিড়ালের মতো এবার মনটার নামতে কইরা মুড়িটার নামতে করে এবার হালে হালে আস্তে আস্তে আবুল মুসলিম খাউলামি বাড়ির দিকে যাচ্ছেন। আল্লাহর কাজ করেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। আল্লাহ বলেছেন যে আল্লাহর হয়, যে আমার হয়, আমি আল্লাহ পাক সে বান্দার হয়ে যায়। একবার আপনি আল্লাহর হয়ে রাখেন, আল্লাহর কাজ করে রাখেন, আল্লাহ আপনার কাজ করেন কিনা। এবার আবুল মুসলিম আল খাউলামে বাড়ি চলে যাচ্ছে। এবার আস্তে আস্তে করে বিড়ালের মতো পা মারতে মারতে যাচ্ছে। এই দিকে বিবির স্বামীর অপেক্ষা করে, স্বামীর ইন্তেজার করে, আশা দাঁড়িয়ে বসে আছে, বসে আছে।
আছে। এবার বাড়িতে যেমন গিয়েছেন, বিবি জানতে পেরেছেন যে আমার স্বামী বাড়িতে ঢুকলেন, প্রবেশ করলেন। বলে স্বামী যান, আপনি জোহর থেকে এতক্ষণ পর্যন্ত কি করছিলেন? আপনার জন্য আমি সুন্দর রুটি তৈরি করে বসে আছে, রুটি তরকারি দিয়ে আমি সুন্দর তৈরি করে বসে আছি। কোথায় ছিলেন, কি করছিলেন? বলে বিবিরে মনে মনে চিন্তা করছেন, আমি তো আটা এনে দিইনি, যে 3 টাকা আমার বিবি তুমি দিয়েছিলে, এবার আল্লাহর রাস্তা দান করে দিয়েছি। মনে মনে চিন্তা করেন, এবার আটা পেলে তুমি কোথায় থেকে? বলে বিবিরে আটা পেলে কোথায়? পেলে কোথায় মানে আপনি তো ব্যাগ ভর্তি আটা রেখে চলে গেছেন, চালা শব্দ কিছু করেননি। এর মানে আল্লাহ পাক ওই কাঠের গুঁড়িকের বালুকে আটার সঙ্গে পরিবর্তন করে দিয়েছেন। দেখছেন আল্লাহর কাজ করলে আল্লাহ আপনার কাজ করবেন। আল্লাহর কাজ করে রাখেন, আল্লাহর কাজ আপনাকে করবে। ভাই, মানুষ কে জানে না গো চুগলি করতে হয় না, কে জানে না গীবত করতে হয় না, কে জানে না ঝুট কথা বলতে হয় না, সবাই জানে। আর জানার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এবার আপনাকে কথা বলি, একটা সোর জবাই কইরা, একটা কুকুর জবাই কইরা, ভালো করে মাংসকে খাওয়া দাওয়া কইরা পেট ভরা খাইয়া যদি মসজিদে যায় আল্লাহ আল্লাহ বলি, তো আল্লাহ শুনবে? সোর খায়া কুকুর খায়া যদি মসজিদে যায় আমি আল্লাহ আল্লাহ বলি, আল্লাহ আমার শুনবে কি? কেন শুনবে না? চুগলি করে যদি আমার ইবাদত আল্লাহ শুনে নেয়, গুজব করাটা কেমন? আল্লাহ কোরআন বলছে যে এক ভাই অপর ভাইয়ের গুজব করা, চুগলি করাটা কেমন? মৃত্যু ভাইয়ের মাংসকে খাওয়া। তো হারাম, সেটা তো হারাম। বুঝেন আপনি কথাটা? সেটা তো হারাম ভাই। তবে প্রত্যেক আমলকে বাঁচিয়ে রাখার একটাই জিনিস আছে। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, মা বোন তোমরাও শোনো, যাই কিছু করেন ওই আমলটাকে টিকিয়ে রাখার, বাঁচিয়ে রাখার একটাই জিনিস আছে। কি আছে? আপনি ঘর তৈরি করছেন, পিলার তেড়া, ঘর তেড়া, মূল খুঁটি তেড়া, ঘর আপনার তেড়া, বিম তেড়া, ছাদ আপনার তেড়া। ঠিক যাই কিছু আমল করেন ওই হজ করেছেন, কিন্তু হজকে টিকিয়ে রাখার, নামাজ পড়ছেন, রোজা করছেন, এগুলোকে টিকিয়ে রাখার একটাই মূল খুঁটি হলো কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা হাদিসে বলছে, আমি বলিনি। সেটাকে বাঁচিয়ে রাখার একটাই জিনিস আছে, সেটা হলো কি? নিয়াত। আমার একটা চাষতো ভাই বলে, আয়না গরু গরু লয় আর ফান্না হাজি মানুষ লয়। আমি বলছি কেমন কথা ভাই? কইছে হ্যাঁ, ষাঁড় যেটা আয়নাটা গরু, কিন্তু গরু লয়। কেমন কথা? মানে গরুকে যেমন হালে পাওয়া যায়, মোয়ে পাওয়া যায়, গাড়িতে পাওয়া যায়, এবার মাননে পাওয়া যেত, এখন তো হাল উঠে গেছে, বিঘাতে পাওয়া যেত, আয়নাকে কি পাওয়া যাচ্ছে? তা আয়নাটা গরু, কিন্তু গরু লয়। মানে গরুকে যে কাজে পাচ্ছি, আয়নাকে সেই কাজে পাওয়া যায় না। ও একটা কাজে পাওয়া যাচ্ছে কি? আমার খুঁটা বেশি করছে, কিন্তু সেটা গরু, কিন্তু গরু লয়। আর ফালানা হাজি মানুষ, কিন্তু মানুষ লয়। নাম ধরে বলতো, এখন আমার চাষতো ভাইটা বেঁচে আছে, আমার বড়। ফালানা হাজি মানুষ, কিন্তু মানুষ লয়। খুব বিচক্ষণ আমার ভাইটা। তো কেন? হজ করতে গিয়ে এমন গাইল শিখেছে যে মূর্খতে গাইল দিয়ে পারবে না। ছেলেরা পেঠাচ্ছে হজ করতে, বাপকে বলছে দিয়ে এরা মানুষ, হ্যাঁ হ্যাঁ বাপ তোকে পশ্চিম পেঠা নিয়ে মুখ খারাপ ছিল, ভালো হবে কে? তো আরও যে লাগছে জোর দিয়েছিস, আরও যে খারাপ শুরু করেছিস। তো হাজি বলছে ওই জায়গাটাকে ভুল, আর ওই জায়গাটা শিখানো, এই জায়গাতে লাঠি ভরবো। তো আয়নাটা গরু গরু লয়, ফালানা হাজি মানুষ, কিন্তু মানুষ লয়। হজ করতে গেছেন আপনি ভাই, কুকুর খায় আমার যদি ইবাদত না হয়,
তো বেঈমানি করে হজ করতে গেল, ভাইয়ের হক মেরে হজ করতে গেল, বোনের হক মেরে হজ করতে গেল। এবার বোন পাবে 1.5 বিঘা জমি, সেখানে দিছে ওকে 15 কাঠা। মেয়ে বেটি পেবে আমার 16 বিঘা জমি, সেখানে দিছে ওকে 10 কাঠা। আর হজ করতে যাওয়ার আগে সুন্দর করে 4টা গরু জবাই করে দেশের লোককে জাফর দিয়েছি, কাসিম হাজি হজ করতে যাবে। তারপরে খাইয়ে দিয়ে বিদায় হব, এবার স্করপিওতে চাপবো। ওদিকে বেটি আর জামাই, বেটির হাত ঠান্ডা দিয়ে জামাইয়ের হাত, বাজি মাকে তোকে কিছু দিতে পারলো না মা, ওই জায়গাতে যাচ্ছে, আমাকে মাফ করে দিস। আল্লাহ বলছেন তুই আয়, তোকে ঠুকবো এখানে আগে। ও বেটির ভিতর কানিয়ে আসছিস তুই। কুকুর খেয়ে যেমন ইবাদত কবুল হবে না, বেঈমানি করে হজ করতে গেলে হজ কবুল হবে না। নবী বলছেন, কি বলছেন? কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রসুল বলছেন, টাকা দিয়ে হজ করতে গেলে সে লোকটা কেমন হয়? ওইরকম নিষ্পাপ হয় যেমন আজকেই মায়ের পেট থেকে একটা ছেলে ভূমিষ্ঠ হতে গেলে, জন্ম নিতে গেলে তার দেহে যেমন 1 পয়সা পরিমাণ পাপ থাকে না, ঠিক টাকা নিয়ে হজ করতে গেলে ওর দেহে 1 কিঞ্চিত পরিমাণ পাপ থাকে না। তাই এবার প্রত্যেক আমল করার এই দিলটা, এর নিয়তটাই হলো যথেষ্ট। নিয়ত পরিষ্কার করেন, আপনার আমল পরিষ্কার। 5টা জিনিসের উপরে জীবনে ভরসা করিয়েন না। কি 5টা জিনিস? এবার ভুখা কুকুর আর বেঈমান মানুষ, আর কোনো ভরসা করিয়েন না। বেঈমান মানুষের উপরে ভুখা কুকুর একে জীবনে মানুষ করিয়েন না। আর নদীর কাঁধার বাড়ি, বাদ চলন নারী, বিনা ব্রেকের গাড়ি। যে গাড়িতে ব্রেক নাই, ওই গাড়ি, ওই লোকটার কোনো ভরসা নাই। ও মরবে, কে কাকে ঠুকবে, কে কার কাছে 2-4 লাখ খাবে। আর নদীর কাঁধার বাড়ি, নদীর কাঁধাতে বাড়ি আছে, ওই বাড়ির ভরসা নাই। কখন জোয়ার উঠে চাপ কেটে মরে গেল। আর বদ চলনের নারী, যে নারীটা বদ চলনের, তার উপরে, তার কাছে আপনার সম্মান বেঁচে থাকবে, এইটা আপনার ভরসা নাই। আমার মা বোনেরা যখন মরবে, তার আল্লাহ পাক পছন্দ মতো তাদেরকে জান্নাত দিবেন। বলবেন সাজে নূর বাদে নূর, ওই নাজেমা সাজেমা, এই যে আমার জান্নাতের দরজাগুলো খোলা আছে, যেটা তোমাদের পছন্দ হয় ওই গেট দিয়ে তোমরা জান্নাতে ঢুকে যাও। তবে আমার মা বোনেরা খুশি হয়ে গেছে, জায়গা বিহার থেকে একটা আবুল কাসিম মুলবি আইলো, আর আমরাকে পছন্দ মতো জান্নাত দিয়ে চলে গেল। জান্নাত আমার বাবার বাড়ির রান্ধা ভাতে, হাঁড়ির ভাত নয় যে খুঁজে তোমাদেরকে খিলিয়ে দিব। যে ওই পছন্দ মতো জান্নাত নিতে গেলে 5টা কাজ করতে হবে। একটা হাদিসে 4টা, আর একটা হাদিসে লিখছে 5টা। 4টা কাজ করতে হবে, পছন্দ মতো জান্নাত তোমরা পাবা। কি 4টা কাজ? আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যে নারীটা 5 ওয়াক্ত নামাজ পড়বে। এখন ভেজাল লেগে গেল, কত মা কত দিনই বাইত বানিয়ে জানে না, তকবীরে তাজমা দোয়া জানে না, কত দূরের কথা বলবো, বিয়ে পাস কিন্তু বাইত বানিয়ে জানে না। এদিকে বাবা কত নাম করছে, দাদু নাম করছে পুতিনের, বাপ নাম করছে বড় বউর মেজকাল বউর। তারপরে মসজিদে বসে বসি, এইদিকে জামাত শেষ হলো, আর ওইদিকে বউর নাম শুরু করলে, আমার বড় বউ MA পাস, ফাল্লা জায়গায় চাকরি করে, মেজে বউ বিয়ে পাস, পুতিন হলো কান্টা পাস। খুব বদ করছে। নবী বলছেন ঢাকায়ও না, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা, 3টা লোকের জন্য জান্নাতে নাই, জান্নাত যাবে না। কে? আদায়ুস লা ইয়াদখুলুল জান্নাতা, দায়ুস জীবনে জান্নাত যাবে না। দায়ুস কাকে বলা যায়? ভাড়ুয়াকে বলে। ভাড়ুয়া কাকে বলে? যে বহু পেটের কামাই খায়, সে জান্নাত পাবে না, এটা নবী বলছেন। হ্যাঁ, পর্দার ওয়াজ করা ছেড়ে দিচ্ছি 10 বছর থেকে, পর্দার ওয়াজ করবো না। কেন? পর্দা করো পর্দা করো এই বলে যত দূর এগিয়েতে না পেরেছি। এই 10 বছর থেকে বর্তমান যুগের সরকার নারী স্বাধীনতা দিয়ে, ওদেরকে চাকরি দিয়ে, ওদেরকে পদ দিয়ে সব পর্দার গর্দা উড়িয়ে ফেলে দিয়েছে। কথায় কথা একটা কথা মনে হলো রসে, আপনাকে তো বলি, আমার বিহারের মধ্যে নারী নাম্বার 1 ওয়ার্ল্ডের মধ্যে এসেছে। 1 নম্বরে মেয়েরাই আগে। এবার টিকিট মাস্টার দেখেন নারী, টিকিট মাস্টারও নারী, টিকিট মাস্টার নারী,
টি স্টারে চার দোকানে দেখেন না রে, কাপড়ের দোকানে দেখেন না রে, এমনকি যদি নারী না থাকে, ওর বউ বেটি যদি না থাকে, কমসম নারীর ফটো করে কেনে, সালোয়ার জাম্পার পরিয়ে কেনে, যেন বিক্রি বেশি হয়। প্রত্যেক জায়গায় নারী। এবার ট্রেনের ড্রাইভার হলো নারী, আপনার টিটি পর্যন্ত নারী। গত বছর দিল্লি জলসায় গেলাম, এই বা 15 ফেব্রুয়ারিতে জলসা আছে, আমি সীমাঞ্চল এক্সপ্রেসে কাটিহারে চাপবো, আমরা 3 জন বক্তা আছি, একসঙ্গে যাব। কি করে এখনো টাইম আছে, গাড়ি লেগে আছে। একবার মনে মনে হলো, বললাম নুর ইসলাম ভাই একটু ইঞ্জিনের দিকে চলো। ইঞ্জিনের দিকে যাই, দেখলাম ড্রাইভার একটা পুরুষ লোক আছে, 2টা নারী আছে। নারী হলো ড্রাইভার, টিটি হলো নারী। এবার পিছনে গিয়ে দেখি গার্ড পর্যন্ত নারী। নারীর সব জায়গাতে, শুধু তাই নয়, নারীদের সম্মানে বর্তমান যুগ সরকার করেছে, যেসব হাজিরা হজ করতে যান, ওই যে প্লেনটাতে, যেই প্লেনে চেপে হাজিরা মক্কা শরীফে যায়, জিদ্দা পর্যন্ত যায়, ওই প্লেনে 300 হাজি, 500 হাজি, 600, 900 হাজি ওই প্লেনটাতে চেপে থাকে। ওই হাজিদের সেবা করার জন্য যুবতী নারী, ওই হাজিকে সেবা করার জন্য যুবতী নারী। আর কবি বলছে, এ টাটি দেওয়া বাড়ে ঘেরা যার কারণে, সে তো বাহিরে যায় সবার সামনে। এই জন্য দানা লক্ষ্য করিয়াছে পাঠ, যার জন্য টাটি দিলাম সে গেল হাট। কি সুন্দর সব করি যেছে চলিয়া, চারিদিকে লোক সব দেখছে তাকাইয়া। কেউ বলে ওহে ভাই ওহে বন্ধুগণ, ওইদিকে তাকে দেখো লেগেছে আগুন। কেউ বলে ভালো এ মধুর বিবিটা, দেখতে ভালো কিন্তু তার মাজা খান মোটা। কেউ বলে ওই বিবিটা বড় ঈশ্বরের, আর মুখ বুক সবই ভালো লম্বা লম্বা কেস। বোতলের মধ্যে মধু করে টলমাল, দেখিয়া মাছির মন করে ফলবাল। পিয়ালাটা রসগোল্লা রসে ভরপুর, দেখিয়া মাছির মন করে সোড় সোড়। সন্দেশে জিলাপি ধরা খাতার ওপর, দেখিয়া খায় ছয় দিলর ভিতর। ওহে ও মুসলমান হুঁশিয়ার হও, অমূল ইজ্জত কানে পরকে দেখাও। মুরগার মতো সব কর মরু তুমি, বিবিকে আটিতে কেউ না করিয়ে কমি। বিবিটার কথা মতো চলিবে যে জন, মূল্য ছাড়া ভালো তোর হবে না কখন। বিবিটার কথা মতো হলো তো আদম, সামালিতে না পারিয়া খাইলেন গন্ধম। সেই দশাতে না থতে দিল নিকালিয়া, 300 বছর কালে দুনিয়াতে পড়িয়া। বালামা বাউর ছিল কামেল ফকির, বুজুর্গি খারাপ করলো খাতিরে বিবি। গোপী বলেছে, তো স্ত্রী জাতি নম্বর 1। যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তো নামাজ পড়বে কি বলে দুয়াই তো জানে না। একটা বউ বাইনা করতে গেছি, তো ছেলের বাবা আমাকে নিয়ে গেছে, বুঝলেন, কসম খোদা সত্যি বলছি, 2021-এর ঘটনা। তো 10 জন গেছি আমরা স্করপিওতে। তো ছেলের বাবা আমাকে নানা বলে, দিয়েরা মানুষ, নানা হে তুই তো একটু বিচক্ষণ মানুষ, তো তেজের কারণে তোকে বিজলি বলে, তুই পুছ কর আমার বহুকে। আগে আমাকে পাঠিয়ে দিলে। এবার মনে মনে চিন্তা করি, যখন আগে পাঠালে জিজ্ঞেস করবো আমি। এক বড় হাম্প জম্প করে একবারে টাইটান গোল্ডেন লেডিস ঘড়ি দিয়েছে হাতে, 7,000 টাকা দামের ঘড়ি কিনে এনেছে। 3-4 হাজার টাকার সামান বউকে দিবে, মোটামুটি 10-12 হাজার টাকার সামানই নিয়ে গেছে বউকে দিবে লেগে। তো যখন কিনে কাটিয়ারে আমি বলছি, আরে এত করে কিনিস রে, আবার চল আগে জিজ্ঞেস করতে দে কেমন বউ। কিন্তু বহু বিয়ে পাস যায় না, না আমাকে বলছে, তোর বিয়ে পাস আমি দেখছি। এবার আমাকে আগিয়ে দিলে, আমি বলছি, বাবা তোমার নাম কি? না তো মুশরিফা খাতুন, নামটা তো পছন্দ। বাবার নাম? তো বাবার নাম আমি বলবো না। বাবার নাম ফালানা, গ্রামের নাম না তো ফালানা। তখন ওকে ইংরেজিতে বলতে কয়েকটা প্রশ্ন করলাম, একটার সুন্দর করে সঠিক দিল, একটা ট্যাগ ভেঙে, আর একটার উত্তরই করতে পারলো না। আমি জিজ্ঞেস করবো কিসে পড়ছ? না তো বিয়ে পার্ট 2-এ। তখন ভিতরটা আমার একটু ভয় গেছে, আমি তো মৌলবি মানুষ, আর বিয়ে পার্ট 2-এর ছাত্রীকে কি জিজ্ঞেস করবো। আবার মনে চিন্তা করছি, তোর মতন মেয়ে গেলে তো আমি বেটি বাড়িতে মানুষ করে রেখেছি, তোর মতন মেয়েকে পানি খাওয়াইতে আমাকে 1 মিনিটও সময় লাগবে না, থাম। এবার বলছি, রাইট ইয়োর নেম
in English and address full form ওকে বলছি তোর নাম তোর বাপের নাম তোর অ্যাড্রেসটা পুরা করে লিখলে এবার ওকে বলছি মা মুসলমান কুলে জন্ম নিতে গেলে নামাজ পড়তে হবে যে বাড়িতে মেয়েরা নামাজ পড়ে যে মা নামাজ পড়ে যে বউ নামাজ পড়ে সে বাড়িতে বরকত আছে যে মেয়েটা নামাজ পড়বে যে বাড়ি গেছেন নামাজ পড়বে সে বাড়িতে আল্লাহর বরকত আছে আল্লাহর রহমত আছে যে মেয়ে নামাজি কোরআন পড়া মেয়ে সে মেয়েটাকে স্বামীর সেবা করতে হবে না স্বামীর সেবা করতে হবে তাকে ওয়াজ করা লাগবে না নিজে স্বামীর সেবা বুঝবে যে মেয়েটা কোরআন পড়তে জানে নামাজ পড়ে সে মেয়েটা এবার সে মেয়েটার মুখের ভাষা ভালো হবে যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে কোরআন পড়বে তার পেটে আওলাদ ভালো জন্মিবে আওলাদ বেটা বেটি ভালো জন্ম নিবে যে মেয়েটা নামাজ পড়ে না কোরআন পড়তে জানে না আয়ে বিয়ে করেছে কিন্তু কোরআন পড়তে জানে না গুণের ট্যাং তুমি কিছুই পড়নি কিচ্ছু পড়েনি ও যে মেয়েটা নামাজ পড়ে না কোরআন পড়তে জানে না ও পর্দা বুঝবে না যে মেয়েটা নামাজ পড়বে না সে বাড়িতে বরকত হবে না যে মেয়েটা নামাজ পড়বে না সে মেয়েটার মুখের ভাষা ভালো থাকবে না নামাজ হলো ইসলাম মানার প্রথম মেনে নেবার সিঁড়ি আপনারা বোধহয় দেখছেন কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে যাচ্ছে এই আমার কাটিহার জেলার মধ্যে জিয়ামারি ঘাসিয়াঘাট একটা গ্রাম আছে ওখানে একটা মুন্সিদি ছিল বেচারাম মারা গেছেন তো খুব হাজির জবাবে ছিলেন খোরাসান থেকে ওর নাম ছিল শরিয়াতুল্লাহ তো ও যখন গ্রামে বেরিয়ে গেল মেয়ে পুরুষ যেই উভয় পক্ষে মেয়ে লোক হোক চাই মদ লোক হোক সব সাবধান কেন কাউকে কোনো দেখতে পেলে ও আর হক কথা বইলেই দিবে ও আর মুখে আড়ি দড়ি নেয় তুই টাকা চাহে 20 টাকা দারোগা পর্যন্ত তাকে বলতে ছেড়ে দেয়নি মানিহারে থেকে চলে আসছে এবার বড় দারোগা বদলি হয়েছে ছোট দারোগাটা বদল হয়নি বড় দারোগা নতুন যে এসেছে ওকে বলতো স্যার এই যে मौलवी साहब आ रहा है खूब बहुत हाजिर जवाबी है कट्टरपंथी है इसका मुंह में जवाब है इधर क्या हम लोगों को भी बोलेगा आपका बाप को भी बोल देगा इसके दिल में डर चीज का कुछ है ही नहीं है তুই কোন কথা তোর মতো বাপ বেরো যদি আছে তাকেও বলে দিবে বুঝি তাই না তো হ্যাঁ আমরা को भय করবে না বলছে না तब इसका आंसर मैं सुनूंगा उत्तरটা শুনবো कुछ इसको मारिएगा तो नहीं वादा করে লিছে একদম মারবে না কারণ পুলিশ যা কুকুর যেত कुछ ना मारबो ना वादा করে लेছে तब कोई तिरछी बात कहकर उसको पुकारिए মানে কোন ব্যাকা কথা টেড়া কথা বলে ওকে ডাকো তখন ডাকছে এই বধিয়া দারোগা বলছে এই বধিয়া শুন নিকলে টাট চক্কেরা তাকিয়ে হেঁটে চলেছে ঘুরে না এই बधिया सुन तो वो घुरे ना कहते ए गाय खाने वाला बधिया कहे सुनता है बे যখন বলেছে গরু খানে वाला गाय खाने वाला बधिया कहे ना सुनता है তখন ওখান থেকে ঘুরে গেছে যখন ঘুরে গেছে তখন বলছে ছোট দারোগা सर अब वो पलट के आ रहा है ये आंसर में क्या कहेगा वो जानता है उसका खुदा ही जानता है এখন ঘুরে আসছে উত্তর কি যে কইবে ও জানে ওর খোদাই জানে এবার আসলো বড় দারোগা বলছে बैठिए बैठिए डायरेक्ट बोलছে और कोली जाते खहस तो अबे शरीयतुल्लाह इंसान है और इंसान जो है कुत्ते के जगह पर बैठता नहीं है कुछ शरीयतुल्लाह आमी हूँ इंसान एक मानुष कुकुर